আইপিএল শুরুর কয়েকদিন আগেই শ্রেয়াস আয়ারকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকারে কেকেআর শিবির। 2023 সালের আইপিএলে চোটের জন্য খেলতেই পারেননি নাইট অধিনায়ক শ্রেয়াস আয়ার। আসন্ন আইপিএলে তার খেলা নিয়ে হঠাৎ করেই অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা প্রবল চিন্তায় ফেলেছে নাইট শিবিরকে। এমনিতেই শ্রেয়াস আয়ারের চোটের সমস্যা নতুন কোনো বিষয় নয়। এরই মধ্যে জানা গিয়েছে পুরনো চোটের জায়গায় ফের ব্যথা অনুভব করতে শুরু করেছেন নাইট অধিনায়ক শ্রেয়াস আয়ার। রঞ্জি ফাইনালের তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেনি শ্রেয়াস। তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে শ্রেয়াসের নিয়ে চিন্তা আরও বেড়েছে কেকেআর শিবিরে। মুম্বাই দলের এক সূত্র বলেছেন, শ্রেয়াস পিঠের একই জায়গায় ব্যথা অনুভব করেছে, আগের থেকেও ব্যথা বেড়েছে। ওর চোটের পরিস্থিতি খুব একটা ভালো লক্ষণ নয়। গত মঙ্গলবার ব্যাটিংয়ে 95 রানের ইনিংস চলাকালীন পিঠে ব্যথার কারণে মুম্বাইয়ের ফিজিওর কাছে দুবার চিকিৎসাও নিয়েছিলেন তিনি। এটি সেই একই চোট যার জন্য আয়ার গত বছর অস্ত্রোপচার করেছিলেন। আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচ নাও খেলতে পারে শ্রেয়াস আয়ার। প্রসঙ্গত, শ্রেয়াসের পিঠে চোট নিয়ে গত কয়েক মাস ধরে তুমুল বিতর্ক চলছে। চোটের জন্যই মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ না খেলার কথা জানান শ্রেয়াস আয়ার। অথচ এনসিএর তরফে শ্রেয়াসকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়। তারপরে শ্রেয়াসকে নিয়ে বিতর্ক শুরু হয়। তাহলে কি রঞ্জি না খেলার জন্যই ভুয়ো চোটের দাবি করেছিলেন কেকেআর অধিনায়ক? কিন্তু আইপিএল শুরুর আগে পিঠের ব্যথায় কাবু শ্রেয়াস আয়ার। শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে কেকেআরের প্রস্তুতি শিবির। বৃহস্পতিবারই কলকাতায় চলে আসার কথা নাইটদের দেশীয় ক্রিকেটারদের। আজ সন্ধ্যাবেলায় কেকেআর টিমে যোগদান করার কথা কেকেআর টিমের হেড কোচ গৌতম গম্ভীরের। কেকেআরের পক্ষ থেকে বুধবার একটি বিবৃতিতে জানানো হয়েছিল, অধিনায়ক শ্রেয়াস আয়ার রঞ্জি ট্রফির ফাইনাল খেলছেন, ফলে তিনি পরে আসবেন। শুধু ক্রিকেটাররাই নয়, সমস্ত কোচিং স্টাফও চলে আসছেন আজই। আপাতত ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই প্রস্তুতি শুরু করবে কেকেআর শিবির। এখনকার মতো খেলার খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।